প্রিয় দর্শক, আপনি কি জানেন অম্বুবাচীর এই কয়েকটি দিনে এমন 5টি জিনিস রয়েছে যা ভুল করেও কাউকে দেওয়া উচিত নয়। হিন্দু শাস্ত্র এবং তান্ত্রিক বিশ্বাস অনুযায়ী অম্বুবাচীর সময় মা ধরিত্রী ঋতুমতী হন। এই সময় প্রকৃতির শক্তি অত্যন্ত সংবেদনশীল অবস্থায় থাকে। বলা হয় এই কয়েকদিনে কিছু বিশেষ জিনিস অন্যকে দান করলে ঘরে নেমে আসতে পারে অর্থকষ্ট, অশান্তি এবং দুর্ভাগ্য। অনেকেই অজান্তে এই ভুল করে বসেন, তারপর ধীরে ধীরে জীবনে দেখা দেয় নানা সমস্যা। কিন্তু কেন এমন বলা হয়? কোন সেই 5টি জিনিস? আর যদি ভুল করে দিয়েই ফেলেন তাহলে কি করবেন? আজকের এই ভিডিওতে আমরা জানব অম্বুবাচীর সময় কাউকে না দেওয়ার সেই 5টি গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের জিনিসটি এমন একটি বস্তু যা প্রায় সবাই অজান্তে অন্যকে দিয়ে দেন। নাম্বার 1, টাকা বা অর্থ। অম্বুবাচীর সময় নিজের হাতে টাকা ধার দেওয়া বা অর্থ দান করা অনেক শাস্ত্রে নিরুৎসাহিত করা হয়েছে। বিশ্বাস করা হয় এই সময় অর্থ শক্তিশালী, অত্যন্ত সংবেদনশীল অবস্থায় থাকে। যদি কেউ এই সময় নিজের সঞ্চিত অর্থ অন্যের হাতে তুলে দেন তাহলে লক্ষ্মী তত্ত্ব ঘর থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে পারে। তাই জরুরি প্রয়োজন ছাড়া অম্বুবাচীর সময় টাকা ধার না দেওয়াই শ্রেয়। অনেক প্রাচীন পরিবারে আজও এই নিয়ম পালন করা হয়। নাম্বার 2, কাউকে দেবেন না চাল বা শস্য। চালকে অন্নপূর্ণার আশীর্বাদ হিসাবে ধরা হয়। অম্বুবাচীর সময় ঘরের চাল, গম বা প্রধান খাদ্যশস্য বাইরে দেওয়া শুভ নয় বলে মনে করা হয়। কারণ শস্য মানে শুধু খাদ্য নয়, পরিবারের সমৃদ্ধি এবং স্থায়িত্বের প্রতীক। অনেকেই বলেন এই সময় ঘরের অন্য শক্তি বাইরে চলে গেলে সংসারে অকারণ অর্থকষ্ট দেখা দিতে পারে। তাই এই কয়েকদিন শস্য দান এড়িয়ে চলা ভালো। নাম্বার 3, কাউকে দেবেন না সিঁদুর। সিঁদুর হলো সৌভাগ্য, মঙ্গল এবং বিবাহিত জীবনের প্রতীক। বিশেষত বিবাহিত নারীদের ক্ষেত্রে সিঁদুরকে শক্তির প্রতীক ধরা হয়। অম্বুবাচীর সময় নিজের ব্যবহৃত সিঁদুর অন্যকে দেওয়া বা ভাগ করে নেওয়া অনেক প্রাচীন বিশ্বাসে নিষেধ করা হয়েছে। ধারণা করা হয় এতে নিজের সৌভাগ্যের শক্তি ক্ষয় হয়ে যেতে পারে। যদিও এটি সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাসের ওপর, তবুও বহু পরিবারে এই নিয়ম মেনে চলে। নাম্বার 4, ঝাড়ু। ঝাড়ু শুধু পরিষ্কার করার বস্তু নয়। হিন্দু বিশ্বাসে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয়। অম্বুবাচীর সময় নিজের বাড়ির ঝাড়ু কাউকে ধার দেওয়া বা উপহার দেওয়া অশুভ বলে মনে করা হয়। কারণ এর মাধ্যমে ঘরের শুভ শক্তি এবং সমৃদ্ধি অন্যত্র চলে যেতে পারে বলে বিশ্বাস করা হয়েছে। তাই এই সময় ঝাড়ু দেওয়া থেকে বিরত থাকুন। নাম্বার 5, নিজের ব্যবহৃত পোশাক। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। অম্বুবাচীর সময় নিজের ব্যবহৃত কাপড় বা ব্যক্তিগত পোশাক কাউকে দেওয়া উচিত নয় বলে বহু তান্ত্রিক মতবাদে উল্লেখ আছে। কারণ ব্যবহৃত পোশাকে ব্যক্তির শক্তি, স্পন্দনের ছাপ থাকে বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে এই সময় শক্তির আদান প্রদান অত্যন্ত সংবেদনশীল হয় বলে ধরা হয়। তাই ব্যবহৃত পোশাক দান বা ধার দেওয়া এড়িয়ে চলা উত্তম। যদি ভুল করে দিয়ে ফেলেন তাহলে কি করবেন? যদি অজান্তেই এই জিনিসগুলি কোনোটি কাউকে দিয়ে ফেলেন তাহলে ভয় পাওয়ার প্রয়োজন নেই। মা শক্তির কাছে প্রার্থনা করুন। পরিষ্কার মনে ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে মন্ত্র 11 বার জপ করুন। ঘরে প্রদীপ জ্বালিয়ে মা দুর্গার নাম স্মরণ করুন। বিশ্বাস করা হয় আন্তরিক ভক্তি সব অশুভ প্রভাব দূর করতে সক্ষম। বন্ধুরা, অম্বুবাচী হলো শক্তির সময়, ভয়ের সময় নয়। এই নিয়মগুলি মূলত প্রাচীন লোকবিশ্বাস ও ধর্মীয় প্রথার অংশ। এগুলি পালন করলে অনেকেই মানসিক শান্তি ও আধ্যাত্মিক শান্তি অনুভব করেন। এছাড়াও অম্বুবাচীর সময় এমন 5টি খাবার রয়েছে যা ভুল করেও গ্রহণ করলে জীবনে আসতে পারে নানা বাধা, অশান্তি, নেতিবাচক প্রভাব, যেগুলি অম্বুবাচী চলাকালীন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। সেই সঙ্গে জানব এর পেছনে আধ্যাত্মিক কারণ এবং শাস্ত্রীয় ব্যাখ্যা। নাম্বার 1, মাছ ও মাংস। অম্বুবাচী চলাকালীন প্রথম যে খাবারটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় তা হলো
মাছ এবং মাংস। শাস্ত্রমতে এই সময় সাত্ত্বিক জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছ মাংসকে রাজস্বিক এবং তামসিক খাদ্য হিসাবে ধরা হয়। অনেক আধ্যাত্মিক গুরু বলেন এই ধরনের খাবার মানুষের মনে অস্থিরতা সৃষ্টি করতে পারে। অম্বুবাচীর সময় যেহেতু জপ, ধ্যান এবং ঈশ্বরের চিন্তাকে গুরুত্ব দেওয়া হয়, তাই আমিষ খাদ্য বর্জন করা রীতি প্রচলিত রয়েছে। কথিত আছে এই সময় নিরামিষ আহার গ্রহণ করলে মন অনেক বেশি শান্ত থাকে এবং ভক্তি বৃদ্ধি পায়। তাই এই কয়েকদিন মাছ, মাংস এবং ডিম এড়িয়ে চলার চেষ্টা করুন। নাম্বার 2, পেঁয়াজ ও রসুন। দ্বিতীয় যে খাদ্যটি অনেকেই পরিহার করেন তা হলো পেঁয়াজ এবং রসুন। হিন্দু ধর্মে পেঁয়াজ ও রসুনকে তাস্মিক খাদ্য হিসাবে বিবেচনা করা হয়। বিশেষ করে ব্রত, উপবাস এবং পূজার সময় এগুলি না খাওয়ার প্রচলন রয়েছে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলা হয় পেঁয়াজ ও রসুন মানুষের ইন্দ্রিয়কে উত্তেজিত করতে পারে, ফলে ধ্যান বা জপে মনোযোগ কমে যায়। এই কারণেই অমাবস্যার সময় অনেক পরিবার সম্পূর্ণ নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করেন। নাম্বার 3, অতিরিক্ত ঝাল ও মশলাদার খাবার। তৃতীয় খাবার হলো অতিরিক্ত ঝাল এবং মশলাদার খাদ্য। আজকাল ফাস্টফুড, চিপস, বিরিয়ানি, মশলাদার স্ন্যাক ইত্যাদি আমাদের খাদ্য তালিকায় নিয়মিত স্থান করে নিয়েছে। কিন্তু অমাবস্যার সময় শরীর এবং মনকে শান্ত রাখার জন্য এই ধরনের খাবার কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কারণ অতিরিক্ত ঝাল খাবার শরীরে উত্তেজনা সৃষ্টি করতে পারে। শাস্ত্রের মতে এই সময় সংযম হলো প্রকৃত সাধনা। তাই সহজ, হালকা এবং পবিত্র খাদ্য গ্রহণ করা উত্তম। নাম্বার 4, মদ ও নেশা জাতীয় দ্রব্য। চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো মদ্যপান ও নেশা। অমাবস্যাকে আধ্যাত্মিক শক্তির সময় হিসেবে ধরা হয়। এই সময় মন ও শরীরকে পবিত্র রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়। মদ ও নেশাজাতীয় দ্রব্য মানুষের বিবেককে আচ্ছন্ন করে দিতে পারে, ফলে আধ্যাত্মিক সাধনায় ব্যাঘাত ঘটে। যারা এই সময় জপ, তপস্যা এবং মন্ত্র সাধনা করেন তারা সাধারণত সব ধরনের নেশা থেকে দূরে থাকেন। নম্বর 5, বাসি খাবার। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে। অমাবস্যার সময় বাসি খাবার না খাওয়ার পরামর্শ বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত। অনেকের বিশ্বাস বাসি খাবারে প্রাণশক্তি কমে যায়। শাস্ত্রে বলা হয়েছে খাদ্য প্রস্তুত খাদ্যে পবিত্রতা এবং ইতিবাচক শক্তি বেশি থাকে। তাই অমাবস্যার সময় সম্ভব হলে তাজা রান্না করা খাবার গ্রহণ করুন। ফ্রিজে বহুদিন রাখা খাবার বা আগের দিনের বাসি খাবার এড়িয়ে চলুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন জয় মা কামাখ্যা। মা কামাখ্যার কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক। জয় মা কামাখ্যা, জয় মা শক্তি।